অর্জুনের ধনুর্বেদ শিক্ষা দর্শন করিয়া রণস্থলে কর্ণের প্রবেশ। হে গোবিন্দ শ্রী গোবিন্দ, হে গোবিন্দ হরে, রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারে। অনাথ জনারে যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কে গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব, পায়ের নপুর হয়ে সততই বাজিব। অর্জুনের ধনুর্বেদ শিক্ষার দর্শন করিয়া রণস্থলে কর্ণের প্রবেশ। অর্জুনের বিদ্যা যদি হইল সমাধান, রঙ্গভূমি মধ্যে কর্ণ হইল আগুয়ান। শতদল বর্ণ জেনে অঙ্গের বর্ণ, শ্রবণ পরশে দিব্য পঙ্কজ নয়ন। তো কর্ণ যখন প্রবেশ করলা কুমা, তখন কিনা আলেক চন্দ্রের রকম শরীরটা দীপ্তমান, আর গুণগিলাও সেই মতন কর্ণ কর। আর শ্রবণে কুণ্ডল যুগ দীপ্ত দিন কর, আরে অভেদ্য কবজে অবরিত কলেবর। আর দুই দিকে দুই তনু বামে ধরে ধনু, আজানু লম্বিত ভুজ আনন্দিত তনু। তো কর্ণ কুণ্ডল কানে পিঁধে আতিকা শরীরে কবচ পিঁধলায়, আর কিনা হলাই যে ওকর মনটা আনন্দিত ভাবে ওকর বাঁ হাতে ধনুকটা লেগেছে। আর অবহেলে অবজ্ঞা করিয়ে সর্বজনে, কহেন কর্ণ একিয়া নাহি লাগে মনে। কর্ণের বচন শুনে লোকে চমৎকার, কেহ বলে এবে হবে দেবের কুমার। তো কর্ণ জালে লেগে কে দিলেন এই যে পৃথিবী, তো সেই তাকে ওকর বচনটা শুনে লিখে সৌভাগ্য মনে মনে চিন্তা করে, তাহলে এটা কোনো দেবপুরী থেকে আইলা। আর কেহ বলে এই বীর পরম সুন্দর, অপ্সরা কিন্নর কিংবা দেব পুরন্দর, অথবা গন্ধর্ব কেবা না জানি নির্ণয়। আচম্বিতে কথা হইতে আইল দুর্জয়। তো ইন্দ্র বরুণ যেই হোক এইরকম মায়া করে এসেছে, তো এটা কোন দিকে যে হঠাৎ উপস্থিত হইল ওরা আর কিনা বুঝে নিবার। আর দেখিবার তরে লোক করে হুড়া হুড়ে, ঠেলা ঠেলি একের পরে আরো পড়ি। কেহ বলে এই বীর হরে বৈশ্যা নর, আচম্বিতে সমুদিত যেন দিবা কর। সূর্য একরকম ঝলকে সেই অগ্নিক রকম ওকর শরীরটা তাপ,
তো এরকম জানো যে এটা কোন দিকে গেলে এটা নিজ এই মনে হয় অগ্নিদেব একে আর না হয় শিব ঠাকুর একে, এরকম ওরা ধারণাটা। সমুদিত যেন দিবা কর মানে কে কিনা একরকম শরীর, হ্যাঁ সূর্য রকম একর শরীরটা আহে কিরণটা ওরকম। আর তবে কর্ণ মহাবীর সূর্যের নন্দন অর্জুনে চাহিয়া বলে করিয়া গর্জন যতে করিলা তুমি সভার ভিতর তাহা হইতে বিদ্যায় আমি জানি বহুতর। তো কর্ণ অর্জুনকে ডাকিলে কি আর কে গে অর্জুন, যত তুমি সবার মধ্যে বিদ্যা দেখালে তাহলে কে আমি দুগুণ জানি। আর দেখে আয়া আমার বিদ্যা সংখ্যা নাহি হয় এত শুনি সর্বলোক বিস্মিত বদন দুর্যোধন শুনি হইলা আনন্দিত মন বীর সবদন হইল বীর ধনঞ্জয়। তো যখন অর্জুনকে কেলে তোর দুগুণ জানি, তো সূর্য বেটা সূর্য রকমে প্রতাপিটা সেইটা এখন শুনিলে লিলেকে অর্জুন তো মনটা ওকর বিরস বদন হলে আর ওদের দিকে দুর্যোধন আকর মনটা ওকর আনন্দ হইলে। আর বীর সবদন হইলা বীর ধনঞ্জয় এত শুনে আজ্ঞা দেন দ্রোণ মহাশয় কোন বিদ্যা জান সভায় আগে কহ শুনি কর্ণ মহাবীর গুচায় সন্দেহ। তখন গুরুকে ঘে কর্ণ যদি তুমি জানো সেই রকম বিদ্যা তাহলে এই সভার মধ্যে তুমি দেখাও। আর প্রকাশিল নানা অস্ত্র লোকে অগোচর আর করে আছিলেন যত পার্থ ধনুর্ধর দেখিয়া সবার মনে বিস্ময় জন্মিল দুর্যোধন নিরখিয়া প্রফুল্ল হইলা। তো অর্জুন যতেক অস্ত্র প্রয়োগ করলা সেই রকম এখন কর্ণয় অস্ত্র তা করলে বেশি দেখাও লাগবে। তখন ওদের দিকে দুর্যোধন আকর মনটা হরষিত হয়ে গেলে। আর ভাতৃগণ মধ্যে বসে ছিল দুর্যোধন অতি শীঘ্র উঠিয়া করিল আলিঙ্গন ধন্য ধন্য বীর তুমি ছিলা কোন দেশে হেথায় আইলা তুমি মম ভাগ্য বসে। ভাই আর এক সৌন্দর্যধন বেসর রেলা তখনে উঠিলে কে জালে কে কর্ণকে ভেঁটা কাটলে চুমা লেলে কে কিনা তুমি কোন দেশ থেকে আইসে কে আর এই অস্ত্র শিক্ষা আমার ভাগ্য ফলে আজকে তুমি এই জায়গায়। আর খেতে মধ্যে যত ভোগ আছো এ আমার আজি হইতে সে সকলে দিনুই অধিকার কর্ণ বলে সত্য আমি করে অঙ্গীকার আজি হইতে সদাই আমি হইনু তোমার। তো দুর্যোধনাকে আমার যত সম্পদ বেলে আছে ধন পুত্র যা কিছু তার ইয়েটা সেটা তোমারই হইল। তখন সেইটাই কর্ণ আর কিনা স্বীকার করলাম যে আমি তোমারই অতিথি।
আর কেবল ছয়ে এক নিবেদন অর্জুনের সঙ্গে ইচ্ছা পরিবারের এতে কবলিল যদি কর্ণ মহাবীর ক্রোধে ধনঞ্জয়তি কম্পিত শরীর। তো কর্ণকে আমার এইটাই মনের আশা আছে যে পার্থর সঙ্গে আমি লড়াই করব। সেইটা শুনিলে কি অর্জুনকে শরীরটা কিন্তু রাগে কাঁপে লাগে। আর অর্জুন বলিল তরে কে ডাকিল হেথা কেবা বলে তোমারে সবাহি কহ কথা। আর অনাহুত আসি দ্বন্দ্ব করি সভায় ইহার উচিত ফল পাবিরে তোরায়। অর্জুনকে কোন দিকের একটা হঠাৎ একটা ছেলেকে আর সবার মধ্যে নানা রকম আস্ফালন দিছিস। আস্ফালন দিচ্ছে, এটার প্রতিফল এখনই পাবে, দেরি নেই। আর নাহি জিজ্ঞাসিতে যেবা বলয়ে বচন আপনি আসিয়া খায় বিনা নিমন্ত্রণ। আর ঘর নর কেতে গতি পাই সেই জন সেই গতি মম স্থানে পাইবি এখন। বিনা নিমন্ত্রণে কেউ যদি যায় ভোজ ঘরে খায় তার অধোগতি হয়। তো সেই মতন তোমাকে কেউ ডাকে না, আরে তাই সে আস্ফালন দিচ্ছিস, কে এখনই তার প্রতিফল পাবে, দেরি নেই। আর কর্ণ বলে ধনঞ্জয় গর্ব পরিহর সভাতে সকল লোক যিনি অস্ত্রধর। আর বীর যেতে অধিক সেই তারে বলি রাজা ধর্মবন্ত লোক বীর্য বন্তে করে পূজা। তো কর্ণকে কিনা অত আস্ফালন তুই অত গৌরব না দেখা, কে এই রণের মাঝে তুই যদি যত রাজাকে জিনিস তাহলে তাকে বলা যায় যে মারতে যায়। আর হীন লোক প্রায় কেন দেহ গালাগালি আরে অস্ত্রে অস্ত্রে দ্বন্দ্ব কর তবে জানি বলি মম সঙ্গে রণজিন তবে জানি বীর দ্রোণ গুরু অগ্রেতে কা তর শির। কর্ণকে সবার মধ্যে গালাগালি কি দিচ্ছে, কে মুহে মুহে না অস্ত্র লড়ালড়ি হোক, কে তুমি ধন গুরুর কাছে কত শিক্ষা করেছ, এখনই তোমার শির কাটব কর্ণ। আর এতে কসনিয়া দ্রোণ ঘূর্ণিত নয়ন আজ্ঞা দেন অর্জুনের কর গিয়ারণ। এত শুনি সুসজ্জ হইয়া ধনঞ্জয় আর ধনুর গুণ টঙ্কারিয়া করেন প্রলয়। তো কর্ণ কথাটা ধন গুরু তো রাগ লাগে গেলে, এখন চোখে লাল হেলে কে ঘুরে লাগলা, আর অর্জুনকে হুকুম দিয়ে দিলে। তখন অর্জুন কিনা কেল্লাক ধনুক বান লেকে সজ্জা লেগে ধনুক পঞ্চাটা কেবল টানি দিলে, সেইটাই 3 টুকটা একেবারে টপ ধরে। আর সপক্ষ হইল পৃষ্ঠে
চারি সহদরা কৃপাচার্য দনাচার্য বিশ্ববীর বর আগু হইল কর্ণবীর হাতে ধনুসর সপক্ষ হইল কুরু শত সহদর। তো এই ধারে তখন কিনা কেল্লা কৃপাচার্য আর ভীষ্ম আর অচেতন গুরু আর অর্জুনেরা 4 জন আর ওধার দিকে কর্ণক দিকে দুর্যোধনরা একশো ভাই সহায়। আর যত মহারথী যোদ্ধা লক্ষ লক্ষ আর কেহ পাণ্ডবের পক্ষ কেহ কুরু পক্ষ পুত্র স্নেহে গগনে আগত পুরন্দর অর্জুনে করিল ছায়া যত জলধর। তারও যে রাজা দুনিয়া 1,00,000 লাখ তারা কেউ কুরু পক্ষে হত কেউ অর্জুনের পক্ষে হত। তারপরে সন্তানে কষ্ট দেখিলে কে পুরন্দর আইলে লিখে আর জলধর রকম মানে পানি বুঁদে রকম অস্ত্রকে আর কর্ণ ভিতে যত তাপ করেন তপন সুসজ্জ হইল সবে করিবারে রণ আর শকুণ্ডল বীর কর্ণ দেখি বিদ্য মানে কুন্তি দেবী চিনিলেন আপন নন্দনে। এই ধারের দিকে তো রনকের জন্য দুদিকে একবারে সাজি গেলা। তখন কিনা গেল্লা এই কুন্তি সেই নিজের সন্তান কর্ণ কেউ আমি চিনি লেলে যেটা মোর সন্তান। আর পুত্রে পুত্রে বিবাদ দে হিয়া কুন্তি দেবী ঘন ঘন মূর্ছা যায় মহাতাপ লাগি হেন কালে কৃপাচার্য বলিল ডাকিয়া সর্বলোক শুনে কহে কর্ণেরে চাহিয়া। কুন্তি দেখিস তো এরা ভাই ভাই দ্বন্দ্ব এলে কে লড়াই বাজে গেলেন তো কুন্তি তো ঘনে ঘনে মূর্ছা যাই লাগলে। তারপরে কৃপাচার্য ডাকিলে কে আর কর্ণকে কিনা কে আর এই পার্থ বিরয় পৃথার নন্দন কুরু মহাবংশে জন্ম বিখ্যাত ভুবন তোমার সহিত আজি করিবে করণ তুমি কহ কোন বংশ কাহার নন্দন। তো কৃপাচার্য কে গে যে অর্জুন আর পিছালির ঔরসে জন্ম বটে। তো হে কর্ণ তুমি কোন বংশে জন্ম বা কোন জায়গায় তোমার আশ্রয়? আর জ্ঞাত হইলে দোহাকার করাই বরণ সমবংশ হইলে যুদ্ধ হই সুশোভন আর নাহি অভিমান সম জয় পরাজয় রাজপুত্র ইতর লোকেতে যুদ্ধ নয়। তো কে কোন বংশ বটে সেই বংশজাত যদি সমান সমান বটে তাহলে তার সঙ্গে যুদ্ধ করাটা উচিত বটে। আর নিজ লোকের সঙ্গে যুদ্ধ করাটা অনুচিত বটে। আর কেবা তব মাতা পিতা কহ বীরবর বল শুনি কোন রাজ্যে তুমি অধীশ্বর এতে ক শুনিয়া কর্ণ
কৃপের বচন হেট মুন্ড হইল বীর বীর সবদন। তো কৃপায় চার্য অধিক এলে কোন বংশে জন্ম, কোথায় তুমি, তোমার ঘর বটে, সেই বংশ পরিচয়টা যখন চালে তখন কর্ণকর মনটা বীর সবদনে হেঁট দিকে আমার মুড় ভ্যাট মুড়ালিকে আর চুপচাপ। আর না দিল উত্তর কিছু কর্ণ মহাবল, বৃন্ত হইতে ছিন্ন যেন কমলের দল। আর কুপেরে চাহিয়া বলে রাজা দুর্যোধন, ত্রিবিধ প্রকারে রাজা শাস্ত্রের বচন। তো সেইটা কৃপাচার্য বচনটা শুনিলে লিখে আর দুর্যোধনায় উত্তর দিলে, কর্ণই তো কোনো উত্তর দিলেই নি, বংশের পরিচয় দিলেই নি, তখন এখন দুর্যোধনায় আর কিনা কৃপাচার্যকে কিনা কে যায়। আর সহজে বংশ জয়ার লোকে যারে পূজে, সভা হইতে যেন জন বীর্যবন্ত তেজে। যেই জন জানে সৈন্য চালানো সন্ধান, তার সনের সাজে আছে এ বিধান। তো কে যে যেমন শিক্ষা তো তার রকম যদি জোর পায় তাহলে এটা শাস্ত্রের বিধানে লড়াই হবে। আর রাজা হইলে পার্থ যদি করিবে করণ, আজি আমি কর্ণে রাজা করিব এখন। অঙ্গ দেশে কর্ণ আজি হবে দণ্ডধর, এত বলি আজ্ঞা দিল ডাকি অনুচর। তো কে যদি উপযুক্ত রাজা হয় তাহলে ওর লড়াই হবে। তখন দুর্যোধনায় শুনিলে লিখে কর্ণ দেশে লিখে আর রাজাকে রে দুর্যোধনকে ইয়াকে কর্ণকে। আর অভিষেক দ্রব্যানা ইল ততক্ষণ, বসাইল কর্ণ বীরে কনক আসনে। আর শিরেতে ধরিল ছত্র রতনে মণ্ডিত, রাজগণে চামর ঢুলায় চারি ভিতর। কর্ণর দেশে তখনে জ্বালিয়ে লিখে রাজা কেলে কর্ণকে, আর কর্ণকে রাজা কেলিকে চারিদিকে যত রাজারা চামর ডুলাই দিয়ে ঠিক আর মাথায় রাজ মুটুক দিয়ে দিল ঠিক তখন। আর কনক অঞ্জলি শিরে ফেলিল নিছিয়া, বিশ্বদ্রহণ কৃপর হেন বিস্মিত হইয়া। আর তবে কর্ণ মহাবীর প্রসন্ন বদন, দুর্যোধন পতি বলে হইয়া হিষ্ট মন। তো সোনাক প্রদীপ লিখে আর আরথি কর্ণকে জানা হলো ঠিক তো যে কৃপাচার্য বিদুর আর ভীষ্ম আর তারা যে কর্ণকে রাজা কেলে ঠিক সেইটাই এরা বিশ্ব নবদন মানে মন দুঃখ। আর অঙ্গ দেশে দিলে মোরে তুমি রাজা করি, যে আজ্ঞা করিবে তাহা প্রাণপণ করি। দুর্যোধন বলে অন্য নাহি প্রয়োজন, হইবে আমার সখা এই মন।
তো কর্ণ দুর্যোধনকে কে যখন আমকে দেশে রাজা বানালে তখন তো যেটা কেবে সেই কথা মতোই আর কি না চলন তো দুর্যোধনকে তখন তাহলে তো আমকে সখালি পাতাবে আরে অচল সহিত ইচ্ছা তোমার সহিতে এই মম বাঞ্ছায় আজ্ঞা কর তুমি মিতে কর্ণ বলে সখা মম সুদৃঢ় বচন পরম স্নেহেতে দহে করে আলিঙ্গন। তো দুর্যোধনের কথাটাই কর্ণ শিকার মানলাক তখন কিনা হলে যে আজলে সকালে কেরা হলে তখন তো ওলোকে জালে লেকে আর সেই ভেঁটা কাড়ি লেবে লাগলো আর হেন কালে অধীরত জাতিতে সারথি লোকমুখে শুনি পুত্র হইল নরপতি বয়সে অত্যন্ত বৃদ্ধ চলে ষষ্ঠী ভরে উঠিতে পড়িতে বুড়া যাই দেখিবারে। তো কর্ণ যে রাজা লাগ সেইটা দেখে জন্য সেই বুড়ারা ঠেঙ্গা ভরে ঠকি ঠকিয়া অধীর অত করিয়া পালন আর আর বৃদ্ধ দেখে সাবালক ছাড়ি দিল পথ সভা মধ্যে প্রবেশ করিল অধীরথ অধীরথে দেখি কর্ণ সবেস্তে উঠি প্রণাম করিল শির ভূমি তলে লুটি। বিরত দেখ যখন সবাই ঠকি ঠকি গেল রাস্তা ছাড়ি দিল ঠিক তো কর্ণ উঠি লেলে লেকে আর লম্বা লম্বি এলেকে তাকে প্রণাম জানাবে আর কর্ণ প্রণাম এলয়ধে রথের চরণে দেখিয়া বিস্ময় মানিলেক সভাজনে পাণ্ডব জানিল কর্ণ সুতের নন্দন উপহাস করি ভীম বলিল বচন। তো সে তখন পাণ্ডবরা জানি গেলা যে সুতে নন্দন মানে ধবি ঘরে কে আরে হে কর্ণ তুমি অধে রথের নন্দন এতক্ষণ না জানি সব বিবরণ অর্জুন সহিত রণে তুমি শান্তিমন্ত এখনো সে জানিলাম তোর অন্ত। তখন ও দেখে এর আগে ঠিক ভীমে কে যে তোর আদি অন্তটা জানলি কে গাছ গানে অভিরম থেকে বহুটিক নাম রে লেগে রাধা তাকে জন্য কর্ণকে রাধা পুত্র কে আর সভাতে সম্ভবে কার্য কর জাতি মত হাতেতে প্রবদ বাড়ি চালা গিয়া রথ আরে নরাধম তোর কি মত যোগ্যতা অঙ্গ দেশে রাজা হও এ অদ্ভুত কথা। তো কে জাতি হিসাবে তুমি স্বভাবটা দেখাবে আর কে তুমি কোন লাজে কে কন্যার দেশের রাজা হলে
যজ্ঞের নিকটে যদি শুনি কভু যায়, যজ্ঞের অবিভাগ হবি কুকুরে কি পায়। আর ভীম মুখে শুনি কর্ণ কাঁপয়ে অধর, নিঃশ্বাস ছাড়িয়া কর্ণ চাহে দিন কর। তো ভেবে কে যদি কোনো ঠিন একটা দেব পূজা হয় সেইটা কুকুরে কি আর হবিটা পায়। তো সেইটা শুনিলে কি কর্ণক তো বাবু একবারে চান্দুয়া ঘাড়াই লাগি গেলে, রাগ লাগি গেলে। আর সারথির হয় কিংবা সারথি তো নয়, যাহাই হয় না আমি দুঃখ তাহে নয়। বাস আর কোন কুলে জন্ম লাভ দৈব দেন করে, আর পুরুষত্ব কিন্তু মর মুষ্টির ভিতরে। তো কর্ণকে ঘামে যে যাইতে হয় বা যা হয়, তো কে কর্ম ফল বস্তাকে আমি মুঠার মধ্যে কে রেখেছি। আর এত শুনে মহাক্রোধ হইল দুর্যোধন, অগ্রে হইয়া বলে দম্ভে মেঘের গর্জন, সখা করিলাম কর্ণে সভার ভিতর, এ কথা কহিতে যোগ্য নহে বিকদর। তো দুর্যোধন সবার মধ্যে উঠিলে কে মেঘ রকম গর্জি দেখাই দিলেন। আর কে এই যে কর্ণকে আমি সখা করেছি, তো তোমার এরকম বচনটা হে ভীম বলাটা আমি কি করি? আর শ্রেষ্ঠ বলে ক্ষত্র ধর্মে বলিষ্ঠ যে জন, সুরবাহ নদীর অন্ত পাই কোন জন, আর জল হইতে শীতল যে না শুনি শ্রবণে, তাহাতে জন্মিলে অগ্নি দহে ত্রিভুবনে। তো কে কি যাই হোক, কিন্তু একটা বীর যখন বটে তখন ও দেখবে জলের মধ্যে কে অগ্নিদেব থাকে, সেটা কিন্তু তীরপুরে ও কিন্তু বাপিত করে। তো সেই রকম ওকে কে যে যাইতেই হোক, কিন্তু কি তো সখা বটে। আর দধিচির হাড়েতে বজ্রের হইল জন্ম, দৈত্যের দনুজ দল করে সুরকর্ম, কার্তিকের জন্ম কেহ দেহ নাহি জানে, কেহ বলে শিব হইতে কেহ বায়াগুনে। কার্তিকের জন্ম হয় কেহ, কে কে যে বজ্র বানটি তৈরি হেলাই সেটা হবে দধিচি মুনি হাড়ে। আর কার্তিকের জন্ম কেহ এসে লোকে কেয়া যায় যে কার্তিক নকিনা শিবেক পুত্রকে কেউ কোথাও স্বর্গা জাড়ে তৈরি হেলা মানে সঠিকটা কেউ কেহে নি পারো, সেইটা দুর্যোধনাই ভীমকে শোনা। আর গঙ্গার নন্দন কেহ বলে মৃত্তিকার, জন্মের নিয়ম নাই পূজ্য সবাকার, বিপ্র হইতে ক্ষত্র জন্ম সর্বলোকে জানি, ক্ষত্র হইয়া বিপ্র হইল বিশ্বামিত্র মুনি। তো কে ক্ষত্রিয়রা বামন ঔরসে তাদের জন্ম হইল। আর কে কিনা ওই ক্ষত্রিয় হয়ে কে আর এক জন্মে বামন হইল কেন বিশ্বামিত্র মুনি। ওকর ক্ষত্রিয় ঘরে জন্মিলে কে দেহটাকে বামন তৈরি গেছে।
অডিনকর কথা বলা ভাবে যে অনেকগুলা জন্মে কই তুলনা দিলে দিলে বহুত হ্যাঁ কে কিনা উয়াদের উয়াগুলা দেখ ওগুলাকে দেখ জন্মটা যথাই হোক রে বাবু, ইয়ার কিন্তু ই তো বীর কর্মটা তো বটে। সঠিক আছে না, একটা বীরের গুনতি আছে। আর কলসে জন্মিল দ্রোণ কৃপ সরবনে বশিষ্ঠ বেশার পুত্র কেবা নাহি জানে বাচা তোমা সভাকার জন্ম জানি ভালো মতে তুমি নিন্দা কর মিত্রে আমার অগ্রেতে দুর্যোধনের তো তেজ লাগে রে বাবু। দেখে তোর দেশ জন্ম গেলা কত ভালো বটে হ্যাঁ, তোদের জন্মগুলা কি আমি জানি না কি হে তুমি এই সভার মাঝে দিন লোকের ছেলের জন্ম দেখতে এসেছি আর কর্ণের কে মত বলে লয় তোর মনে ক্ষিতি মধ্যে আছে কেহ এমত লক্ষণে সকণ্ডল কবজ কাজার কলে বর তোর চিত্তে লই অধি রথের কর তোকে গে যে আমার সখা ওয়ার কুণ্ডল কবচ এইগুলা কেউ ভেদ করতে তার পারে নাই, তার জন্যে তাকে সখা করা যায়। আর প্রত্যক্ষ দেখ কর্ণ সমদিবা করে বাঘ্র কভু জন্মলয় মৃগীর উদরে আর সকল পৃথিবী সভে কর্ণে অধিকার কর্ণ রাজা হইল অঙ্গ দেশ কন ছাড় দুর্যোধনায় কে দেখো সূর্যের রকম কর্ণর শরীরে তেজটা, তো তাকে তার জন্যে ওকে অঙ্গ দেশের ওই রাজা করা হইল। আর কর্ণ বাহু বীর্য সবে করিবে ক পূজা আমা সহায় অনুগত হবে সর্বরাজা এতে কহিল সভা মধ্যে দুর্যোধন হাহাকার শব্দ হইল সভাতে তখন তো দুর্যোধনা কথাটাই ও সভাটা একটা হাহাকার হয়ে গেলে, মানে ও যে কর্ণকে সকলটা দুর্যোধনাকে ঘামরা পর্যন্ত কর্ণর চরণ সেবা করব। আর কেহ বলে ভেদা ভেদ হইল ভাতৃগণ কেহ বলে দ্বন্দ্ব আর নহে নিবারণ কেহ বলে কুরুকুল আজি হইল অস্ত কেহ বলে পাণ্ডুকুল মজিল সমস্ত তো লোক মেহনত ভাই ভাই দ্বন্দ্ব হয়ে গেলেন, এই দ্বন্দ্বটা তো নিবারণ হেতেননি। কে মনে হয় কুরুকুলটা অস্ত যায়, একটা সময় চলে যাবে। আর অস্ত গেল দিবাকর রজনী প্রবেশে রাজগণ চলি গেল যার যেই দেশে কর্ণ হস্ত ধরিয়া চলিল দুর্যোধন পশ্চাতে চলিল সমুদয় ভাতৃগণ তো বেড়া ডুবে গেলি যখন অন্ধকার রাত হয়ে গেলে তখন নিজে নিজে ঘর সব রাজারা চলে গেলে, আর দুর্যোধন কর্ণকে হাতে ধরে লেলে কে আর সৌভাগ মাগলে আর পঞ্চ ভাই পাণ্ডব চলেন নিজ স্থান আগে পাছে পরিবার করিল পয়ান আর হর সীতা কুন্তি দেবী জানিলা কারণ
অঙ্গ দেশে রাজা হইল আমার নন্দন। তখন পাণ্ডবরা উঠিলে লিলিকে সোঝালা, ওরা যত ঘরে করিবা তারাও পেছনে গেলা। আর কুন্তির মনটা আনন্দ হলে গো যে অঙ্গ দেশে কর্ণকে রাজা করলে, ঠিক সেই জন্য ওর মনটাকে আমার পুত্রটা উদ্দেশ্যে রাজা হলো। আর দুর্যোধন রসে তা হইল নির্ভয়, নিরবধে কম্প হইত দেখি ধনঞ্জয়। তজিল অর্জুন ভয় কর্ণের পাইয়া, যুধিষ্ঠির ভীতয়তি কর্ণের দেখিয়া। অর্জুনকে দেখিলে যে দুর্যোধনের মনের মধ্যে সবসময় ভয় পাওয়া যায়। তো এই যে কর্ণকে সাহায্য ওখানে পাওয়া হয়, সেইটাই অর্জুনের ভয় থেকে দুর্যোধনার দুকুটা গেলা। আর কর্ণ সমাবীর নাহি আর যে সংসারে, এই ভয় সদা জাগে ধর্মের অন্তরে। আদি পর্ব ভারত ব্যাসের বিরচিত, কাশী রাম দাস কহে রচিয়া সঙ্গীত। জয় শ্রীকৃষ্ণ।